আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাকেই বলতেছি, এই চার্ট যে দেখতেছেন, এই চার্টের প্রতি আপনার অবশ্যই কোনো না কোনো একটা সফট কর্নার বা ফিলিংস আছে, যার কারণে আপনি হচ্ছে এই ভিডিওটি দেখতে আসছেন। তো ভিডিওটি যেহেতু দেখতে আসছেন, তো অবশ্যই বুঝে গেছেন যে ভিডিওর টপিক কি হতে চলেছে। তো এই ভিডিওটি আপনার জীবনের একটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার সহায়ক হতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো যেহেতু আপনি এই প্ল্যাটফর্ম বা এইখানে আসছেন ভিডিও দেখার জন্যে, তো অবশ্যই জানেন এটার নাম কি। তো আপনারা কিভাবে জানেন আমি সেটা জানি না। তো আমার মতন করে আমি বলি, এটা হচ্ছে ট্রেডিং। ট্রেডিং মূলত বলতে বোঝায় হচ্ছে একটা ব্যবসা। সেটা হতে পারে যে কোনো ধরনের ব্যবসা। আপনি যদি ৫ টাকা দরে একটা কিছু কিনেন, ৬ টাকা ৭ টাকা দরে বিক্রি করেন, সেটাও একটা বিজনেস। অতএব আপনার ব্যবসায় যদি সঠিক প্ল্যান এবং মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকে, তাহলে আপনি সেই ব্যবসায় কখনো অগ্রসর হইতে পারবেন না। এইরকম ট্রেডিং এও আপনার যদি সঠিক প্ল্যান এবং মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকে, তাহলে আপনি কোনোদিন সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন না। তো আপনাদের মূলত এই প্ল্যাটফর্মটা আসার সিস্টেমটা কি সেটা আমি বলি। আপনারা দেখতেছেন যে কেউ একজন বড় একটা ট্রেডার অনেক প্রফিট করতেছে, আপনারা সেই প্রফিটের লোভে পড়ে এই প্ল্যাটফর্মটায় এন্ট্রি নেন, কিন্তু আপনারা কখনো চিন্তা করেন না যে তার কাছে কত বড় ফান্ড আছে। এটা আপনারা কখনো ভাবেন না। আপনারা শুধু দেখেন যে এই প্রফিটটা, এবং তারাও আপনাদের দেখায় যে হিউজ হিউজ প্রফিট হচ্ছে। তো তার এই প্রফিটটা কিন্তু একদিন দুই দিনের না, তার এই প্রফিটটা অনেক দিন সাধনা করার ফল। অতএব আপনি হুট করে আসছেন এবং $10 ডিপোজিট করতেছেন ন্যূনতম, তারপর লস করতেছেন, এইভাবে আবার ডিপোজিট করতেছেন, আবার লস করতেছেন। এইভাবে ডিপোজিট করতে করতে লস করতে করতে একটা সময় আপনি হতাশ হয়ে এখান থেকে এক্সিট নিচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে বিষয়গুলা বলবো, এই সব বিষয়গুলোর সাথে যদি নিজেকে মানিয়ে নিতে পারেন, তাহলে হচ্ছে আপনি এই ট্রেডিং জার্নিতে স্টে করতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে না, আমি এই জিনিসটাতে কন্টিনিউ করতে পারবো না, তাহলে আপনি এখান থেকে এক্সিট নিতে পারেন। তাতে কি হবে, আপনার যে মূল্যবান অর্থ সেটা আপনি হারাবেন না। তো আপনার স্টেপ নাম্বার 1 হচ্ছে লসটাকে মেনে নেওয়া। আপনি ট্রেডিং এ আসলেন, ফার্স্ট টাইম আপনার হচ্ছে লস যাবে, সেই লসটাকে আপনাকে মেনে নিতে হবে। কারণ দেখেন, আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে কেমনে এন্ট্রি নিতে হয় সেই জিনিসটাও যদি না জানেন, বা ধরেন জানলেন, তারপর আপনার কোনো না কোনো একটা মিস্টেক হবে যার কারণে লস হবে, এবং আপনার কিন্তু এই সম্পর্কে প্রকৃত নলেজ নাই, সেই ক্ষেত্রেও কিন্তু লস হবে। অতএব আপনার সম্ভাবনা লস হওয়ার অনেকগুলা, কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা খুবই কম। একভাবে না একভাবে লস যাবে। অতএব এখানে আপনার আগে লসটাকে মেনে নিতে হবে। এখানে আপনি আর একটা কাজ করতে পারেন। যেমন ধরেন, আপনি হচ্ছে $100 ফান্ড আছে, আপনি কি করেন, বিগিনার হিসেবে আইসা এই $100 ডিপোজিট করেন। তো আপনার $100 একবারে লস হয়ে যায়। যখন আপনার ইমোশনটা হারায় যায়, তখন আপনার মাথা কোনো কিছু কাজ করে না, আপনি একদম টোটালি ফুল ব্যালেন্স ইউজ করে লস করে ফেলেন, এরকমও হয়। তো আপনি সেই ক্ষেত্রে কি করতে পারেন, আপনার ধরেন $100 ফান্ড আছে, $100 আপনি একত্রে ডিপোজিট না করে $100 কে আপনি 10 ভাগে ভাগ করতে পারেন এবং 10 বার ডিপোজিট করেন। আপনার একবার লস হওয়ার থেকে 10 বার লস হওয়া বেটার। কারণ আপনার এই প্ল্যাটফর্মে আসলে অবশ্যই আপনার শিখতে হবে, কিন্তু আপনি ফার্স্টে ভালো কোনো একটা মেন্টর বা ভালো কারো সিগন্যাল ফলো করতে পারেন, সেটা আপনার ইমোশনটাকে ধরে রাখবে, ঠিক আছে। কিন্তু সেই ক্ষেত্রে আপনার নিজেরও একটু বুদ্ধি খাটাইতে হবে। সে বিষয়টা হচ্ছে, আপনি 10 বার ডিপোজিট করেন $100, সেইখানে আপনি অবশ্যই হালকা কিছু লস করবেন, প্রফিট করবেন, এরকম থাকবে। ধরেন আপনি $10 ডিপোজিট করছেন, এখন আপনার বাই চান্স ইমোশন হারায় ফেললেন এবং আপনি ফুল ব্যালেন্স ইউজ করে লস করে ফেললেন, কিন্তু বাকি কিন্তু আপনার $90 রয়ে গেছে, আপনি ডিপোজিট করেন নাই। অতএব আপনার কাছে 9 বার সুযোগ আছে। আপনি একই ভুল একবার করবেন, দুইবার করবেন, তিনবার করবেন, তারপরে তার করবেন না। তো এরকম হইতে পারে আপনার প্ল্যান। প্রত্যেকটা লস আপনার হচ্ছে এক একটা লার্নিং এর ফিস, সেই হিসাবে আপনি ধরে নেন, এবং আপনি প্রত্যেকবার লস করার পর কি ভুলের কারণে আপনার লসটা হইলো সেই জিনিসটা আপনি শিখেন, এবং কিভাবে লসটা না হয় সেই জিনিসটা চেষ্টা করেন। আপনি প্রফিটের বিষয়টা মাথায় আনবেন না, প্রফিট আপনার আপনা আপনি হয়ে যাবে। আপনি কিভাবে লসটাকে বাঁচাইতে পারেন সেই জিনিসটার প্রতি ফোকাস দেন, এবং এই লসের ভয়টা আস্তে আস্তে কাটানো শিখেন। 2 নাম্বার স্টেপ হচ্ছে ট্রেডিং এ সাকসেস হওয়ার সময়সীমা। তো দেখেন, এখানে আমি সাকসেস বলতে বোঝাতে চেয়েছি যে আপনি যখন নিজের অ্যানালাইসিস বা নিজের শেখার ফরমেশন গুলা দিয়ে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন, সপ্তাহ শেষে মাস শেষে আপনি প্রফিটে থাকবেন, সেইটাকে আমি সাকসেস বুঝাইছি। তো দেখেন,
এখানে আপনার সময়সীমা হতে পারে ৩ বছর বা ৩.৫ বছর বা ৪ বছরও লেগে যায় কারো, কারো। তো দেখেন এখানে ২ টা পয়েন্ট থাকে। সেটা হচ্ছে এক হচ্ছে টেকনিক্যাল পয়েন্ট, আরেক হচ্ছে সাইকোলজিক্যাল পয়েন্ট। তো আপনার টেকনিক্যাল টার্ম শেখার বিষয় হচ্ছে 10% এবং বাকি 90% হচ্ছে সাইকোলজিক্যাল টার্ম। তো দেখেন এইখানে বিষয়টা কিন্তু উল্টা হয়। যেমন সাইকোলজিক্যাল টার্ম হচ্ছে 90% এবং এখানে কিন্তু ফেইলার হয় 90% লোকই এবং টেকনিক্যাল টার্ম হচ্ছে 10% এবং এখানে সাকসেসফুল হয় 10%। তো দেখেন এখানে আরেকটা বিষয় আছে। এক হচ্ছে স্মার্ট ট্রেডার, আরেক হচ্ছে হার্ড ওয়ার্কার ট্রেডার এন্ড আরেকজন হচ্ছে স্মার্ট হার্ড ওয়ার্কার ট্রেডার। তো যারা হচ্ছে হার্ড ওয়ার্কার তারা অনেক পরিশ্রম করে ঠিক আছে, কিন্তু স্মার্টলি হ্যান্ডেল করে না, যার কারণে তার সময়টা অনেক বেশি লেগে যায়। কেমন? তো দেখেন আপনার টেকনিক্যাল টার্ম শেখার পার্সেন্টেজ হচ্ছে 10% আর সাইকোলজিক্যাল টার্ম হচ্ছে 90%। কিন্তু আমরা চোখের সামনে যেটা দেখতেছি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এরকম এইগুলা হচ্ছে আপনার টেকনিক্যাল টার্ম। তো এটা আমরা হচ্ছে ভিজুয়াল ভাবে দেখতে পারতেছি সামনাসামনি। তো মানুষ কি করে, বেশিরভাগ মানুষ এই জিনিসটার প্রতি বিশ্বাস করে যে ভালো স্ট্র্যাটেজি শিখলে আমি প্রফিট করতে পারতেছি, এরকম একটা বিষয়। তো তারা কি করে, এই 10% শেখার পেছনে সময় লাগায় 2 বছর 1.5 বছর, অনেক বেশি সময় লাগে। আবার কেউ কেউ দেখা যায় যে এইরকম টেকনিক্যাল টার্ম শিখতে শিখতে তার ধৈর্য হারায় যায়, সে এই জায়গা থেকে এক্সিট নিয়ে নেয়। যারা স্মার্ট হার্ড ওয়ার্কার তারা কি করে, তারা আপনার টেকনিক্যালটা শেখার পেছনে খুব কম সময় দেয়। 2 মাস, 1.5 মাস, 3 মাস এর মধ্যে ক্লিয়ার হয়ে যায় মোটামুটি বেসিক। তো তারা সাইকোলজিক্যাল টার্ম শেখার পেছনে সময় বেশি দেয় এবং এই সাইকোলজিক্যাল টার্মটা শিখে কই থেকে মানুষ, এই জিনিসটা শিখে হচ্ছে মার্কেটের কাছ থেকে। আপনি ভুল করবেন এবং ভুল থেকে শিক্ষা নিবেন, ক্যান্ডেল কেমন মুভমেন্ট করতেছে এই জিনিসগুলা আপনি মার্কেটের কাছ থেকে শিখতে পারবেন। মার্কেটের নেচারটা কেমন সেই জিনিসটা মার্কেটের কাছ থেকে শিখতে পারবেন। এই জিনিসটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল টার্ম। এই সাইকোলজি আপনার নিজের মধ্যে থাকে এন্ড এটা কখনো ভিজুয়াল না, এটা দেখা যায় না সামনাসামনি, এটা আপনার প্র্যাকটিস করতে হবে বেশি বেশি এরকম। তো আপনি এইভাবে সাইকোলজিক্যাল টার্মটা জব্দ করতে পারেন। এখানে আপনি যদি সাইকোলজিক্যাল টার্মের পিছনে বেশি সময় দেন তাহলেই হচ্ছে আপনার সাকসেস রেশিও বেড়ে যাবে বা কম সময়ের ভিতরে আপনি সাকসেস হইতে পারবেন। আপনার যদি এই সময়টুকু থাকে 3 বছর 4 বছর আমি সময় দিব এর পিছনে, আপনার এতটুকু ধৈর্য যদি থাকে তাহলে হচ্ছে আপনি এখানে কন্টিনিউ করতে পারেন, না হলে এক্সিট করতে পারেন। তো আপনার 3 নাম্বার স্টেপ হচ্ছে আপনার সহ্য সীমা ক্রস করে যাবে। ধরেন আপনি হচ্ছে ট্রেডিং এ লেগে আছেন 1 বছর 2 বছর 3 বছর, আপনি দেখবেন আপনার আশেপাশে বা আপনি যাদের ফলো করেন তারা দেখবেন খুব ইনকাম করতেছে। তো ওই জিনিসগুলা দেখার পর আপনিও চাবেন যে আপনিও কিভাবে ইনকাম করতে পারেন। আপনি খুব হতাশ হবেন বা একটা সময় আসবে আপনি খুব ভালো ইনকাম করতে পারতেছেন, তো আপনি ভাবতেছেন যে না আমি সাকসেসফুল হয়ে গেছি। আবার দেখবেন লস করে ফেলতেছেন, তখন আপনার ইমোশন হারায় যাবে। আপনি তখন মনে করবেন যে না আমার দ্বারা হবে না, আপনি তখন এক্সিট করার ট্রাই করবেন, আবার নিজেরে নিজে গোছায় নিবেন, আবার সুন্দরভাবে আপনি আপনার প্ল্যান মোতাবেক ট্রাই করতে থাকবেন, আবারও দেখা যাবে আপনার ইমোশনটা হারায় যাবে। তো এইভাবে আপনি আপনার সহ্য সীমা মানে ক্রস করে ফেলবেন। আপনার তখন আর কোনো কিছুই ভাল লাগবে না, আপনার মনে হবে ও পারতেছে আমি কেন পারতেছি না, এরকম একটা ফিলিংস ক্রিয়েট হবে আপনার মধ্যে। তো আপনি অন্যের প্রফিট দেখে নিজেকে হতাশ করবেন না বা আপনার নিজের সাইকোলজি হারাবেন না। এখানে আপনার করণীয় থাকবে আপনি সবসময় আপনার পূর্বের অবস্থার সাথে আপনার বর্তমান অবস্থার তুলনা করবেন। সবসময় আপনি আপনার জগতে থাকবেন, আপনি কারো প্রফিট দেখে নিজেকে হতাশ করবেন না। আপনি আপনার পুরাতন অবস্থার সাথে নিজেকে তুলনা করে দেখবেন যে আপনি তার থেকে বেটার অপশন বা বেটার অবস্থায় আছেন কিনা। যদি থাকেন তাহলে ঠিক আছেন, আপনি আপনি রাস্তা ধরেই আগাচ্ছেন এন্ড আপনি প্রফিট জেনারেট করবেন। তো আপনি মনে করবেন যে আমি ভালো ইনকাম করতেছি, তাহলে আমার দ্বারা হয়ে গেছে, এখন আমি জাস্ট খালি ইনকাম করব। কিন্তু আপনার কোনো একটা মিস্টেকের কারণে আপনি আবার ফল করবেন এবং তখন আপনার ইমোশন একদম ব্রেক হয়ে যাবে, এরকম মানে একটা বিষয় চলে আসবে। কিন্তু তখন যদি আপনি এই জিনিসগুলা কাটায় উঠতে পারেন এবং তারপরেও যদি আপনি লেগে থাকেন
তাহলেই হচ্ছে আপনি একটা সময় সাকসেসফুল হইতে পারবেন। এবং সাকসেসটা এত সহজ বিষয় না। ট্রেডিংটা একটা বিষয় যেটা শেখা অনেক কঠিন, কিন্তু আপনার ফ্রিডমটা বা ইনকামটা অনেক বেশি অন্যান্য ব্যবসা বা অন্যান্য পেশার তুলনায়। কারণ অন্য পেশায় দেখেন, আপনি জাস্ট একটা জব করবেন বা আপনি বিজনেস করবেন, জাস্ট আপনার টাকা আছে, আপনি অনেক প্রোডাক্ট কিনলেন, সেটা বিক্রি করতেছেন, এরকম হবে। এবং সেই বিজনেসটা দাঁড় করাইতে কিছু কষ্ট করতে হবে, কিন্তু আপনি সে জায়গায় খুব সহজে সাকসেস হইতে পারবেন। এবং সেখানে আপনার ভালো ইনকাম থাকলেও ট্রেডিং এর মতন এত ইনকাম থাকবে না। ট্রেডিং এ আপনি ফ্রিডম পাচ্ছেন। আপনি যখন সাকসেসফুল হবেন তখন আপনি নিজেকে একটা টাকা ছাপানোর মেশিন হিসেবে দাবি করতে পারেন। যেমন আপনার প্রয়োজন 1,00,000 টাকা, আপনি সেখানে আপনার ফান্ড দিয়ে ইজিলি জেনারেট করতে পারতেছেন। অতএব আপনি টাকা ছাপানোর মেশিন হিসেবে তৈরি হবেন। এই ফ্রিডমটা পাইতে চাইলে আপনার অনেক হিউজ পরিমাণ কষ্ট করতে হবে, অনেক ধরনের কাঠখড় পোড়াইতে হবে। তো আপনি যদি এই সব বিষয়গুলোর সাথে অভ্যস্ত হইতে পারেন, তাহলেই হচ্ছে আপনি কন্টিনিউ করতে পারবেন। আমরা হচ্ছে আপনাকে টেকনিক্যাল টার্মটা শেখাবো, এবং সাইকোলজিক্যাল টার্ম যেটা, সেটা আপনার নিজের শিখতে হবে মার্কেটের কাছ থেকে। এই বিষয়গুলোর সাথে বোঝা পরামর্শ করতে হবে আপনার নিজের সাথে, যে এইসব বিষয়গুলো আপনি এত কষ্ট করতে পারবেন কিনা। তা না হলে আপনি খালি খালি অন্য কারো প্রফিট দেখে এই প্ল্যাটফর্মে এসে আপনার মূল্যবান অর্থ আপনি এখানে নষ্ট করবেন না। লাস্ট যে স্টেপটা, সেটা হচ্ছে এইখানে আপনার সাকসেসের মূল চাবিকাঠি হচ্ছে সবসময় নিজেকে কন্ট্রোল করতে হবে, আর সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে। এখানে আপনি যদি আপনার নিজের উপর কন্ট্রোল, ইমোশন ধরে রাখতে পারেন, তাহলে আপনি সাকসেসফুল থাকবেন এবং আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। সময়ের সাথে সাথে আপনার ওটিসি মার্কেট আপডেট হয়। যেমন ধরেন আপনি একটা স্ট্র্যাটেজি মেক করলেন বা আপনি একভাবে ট্রেড করতেছেন, ওটিসি মার্কেট সেই ডাটাগুলা কালেক্ট করে এবং সেইভাবেই মার্কেট আপডেট হয়ে সেইভাবেই চলার ট্রাই করে। অতএব মার্কেটের সাথে সাথে আপনারও নিজেকে আপডেট করতে হবে, নিজের ইমোশনটাকে সবসময় ধরে রাখতে হবে। যেমন আপনি যদি লস করেন, ধরেন আপনি 3টা লস করছেন একটানা, তো আপনি সেখানে স্টপ করে দিবেন এবং আপনি পরবর্তীতে ট্রাই করবেন। কারণ তখন আপনার ইমোশন কাজ করবে না, এন্ড ইমোশন যদি কাজ না করে, তাহলে দেখেন আপনার কাছে যে ফান্ড আছে, আপনার 4র্থ নাম্বার ট্রেড আপনি নেওয়ার সময় কোনো চিন্তা ভাবনাই করবেন না, আর আপনার সেটা লস হয়ে যাবে আবারও। এইভাবে আপনি আস্তে আস্তে একদম ফুল ব্যালেন্স জিরো করে ফেলবেন। কিন্তু আপনি যদি ইমোশন কন্ট্রোল করতে পারেন এবং পরপর 3টা লস হইলো ধরেন, আপনি তখন স্টপ করে দিলেন এবং পরবর্তী সময়ের জন্য বাকি অ্যামাউন্ট গুলা রেখে দিলেন, এবং অন্য একটা সময় মার্কেট ভালো থাকবে, আপনার মাইন্ড ফ্রেশ থাকবে, তখন আপনি ট্রেড করলেন এন্ড দেখবেন তখন আপনার লস রিকভার হয়ে প্রফিটে চলে গেছেন। এখন মোট কথাটা হচ্ছে যে আপনার ট্রেডিংটা একটা গোছানো বিষয়। এখানে আপনার প্রপার প্ল্যান এবং প্রপার মানি ম্যানেজমেন্ট আপনি যদি ফলো করতে পারেন, তাহলে আপনি সাকসেসফুল হইতে পারবেন। একটা রিমোট সিস্টেম যেরকম, আপনি টিভি অন করলে সাথে সাথে অন হচ্ছে এবং অফ করলে অফ হচ্ছে, যেটার কন্ট্রোল আপনার হাতে বা ওই রিমোটের কাছে। তো ঐরকম আপনিও নিজেকে ওইভাবেই তৈরি করেন, যাতে আপনার নিজের ইমোশনটাকে আপনি নিজে ধরে রাখতে পারেন। এটা অনেক টাফ একটা বিষয়। এটা আপনি সাকসেসফুল হয়ে যাবেন, হিউজ প্রফিট করবেন। তারপরেও মিস্টেক হয়ে যাবে। কিন্তু তারপরেও আপনি এটাকে কন্ট্রোল করার ট্রাই করবেন। যদি আপনি এইসব বিষয়গুলোর সাথে নিজেকে মানাইতে পারেন, তাহলে আপনি ট্রেডিং এ আসেন। অবশ্যই আপনাকে স্বাগতম, এবং আপনার যাবতীয় যা শিখা লাগে সব আমরা আপনাদের ফ্রিতে শেখাবো। আমাদের ইউটিউবের মাধ্যমে হোক আর যেভাবেই হোক, আমরা আপনাদের ফ্রিতে শেখাবো। তো এইসব বিষয়গুলা আপনি যদি শিখতে চান, টেকনিক্যাল টার্ম এবং বাকি বিষয়গুলা আপনি যদি বুঝতে চান, শিখতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। এবং আপনি শুরুতে প্রফিট করতে চান সিগন্যাল নিয়ে, তাহলে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন, এবং আমরা কি লেভেলের প্রফিট করাই সেটা আমরা অবশ্যই আমাদের পাবলিকে শেয়ার করে থাকি। এন্ড আমরা এমন ভাবে সিগন্যাল দেই যাতে সবাই প্রফিট করতে পারে। এন্ড লস হবে মার্কেটে, আমাদেরও যে লস হয় না তা না, আমাদেরও লস হয়, আমরা আবার প্রফিটও করি। অতএব দিন শেষে, মাস শেষে আমাদের সাথে থাকলে প্রফিটেবল থাকবেন, এটা আমি কথা দিতেছি। আপনি যদি ঠিকঠাক মতন আমাদের সকল নিয়মগুলো আপনি মানেন এবং প্রপার ভাবে আপনি যদি সিগন্যালগুলো ফলো করতে পারেন, তাহলে আপনি প্রফিটেবল থাকবেন। এখন আপনি বলতে পারেন যে কেন আমি সিগন্যালের কথা বলতেছি। তো দেখেন, আপনি এখানে সিগন্যাল ফলো করবেন এই জন্যই যে আপনি প্রথম দিকে আসবেন, আসার পর আপনি ওই যে আমি বললাম ফার্স্টে যে $100কে 10 ভাগে ভাগ করবেন।
কইরা আপনার ১ম দিক কোনো একটা মিস্টেক হবে, ধরেন আপনার দ্বারাই মিস্টেক হোক বা সিগন্যাল নেওয়ার সময় কোনো মিস্টেক হোক আমার দ্বারা। তো যেভাবেই হোক মিস্টেক হবে, তো আপনার লস হবে এবং আপনি সিগন্যালগুলা নিয়া এই লসগুলা রিকভার করতে পারবেন। তো দেখেন, আপনি যদি $10 ডিপোজিট করেন এবং আমাদের সিগন্যালগুলা নেন, নিয়ে আপনি প্রফিট করে ১৩, ১৪, $15 বানাইলেন। একটা রিস্ক নিতে পারবেন। তো আপনি নিজে ট্রাই করার কিন্তু সুযোগ পাচ্ছেন $5। আর ১ম দিকে আপনার ইনকাম করার চিন্তা টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। প্রফিটের চিন্তা আপনি কখনোই করবেন না। আপনি সবসময় চিন্তা করুন কিভাবে আপনি লসটাকে আটকাতে পারেন। এই জিনিসটা আপনি চিন্তা করবেন। এইভাবে আস্তে, আস্তে আপনার যে ভীতি থাকবে লসের প্রতি সেইটাও আস্তে, আস্তে কেটে যাবে। এভাবে সিগন্যাল ফলো করে, করে আপনার ইমোশনটাকে ধরে রাখতে পারবেন। এভাবেই যে আপনি লস করবেন, সিগন্যালের মাধ্যমে আপনি সেটা রিকভার করবেন। এইভাবে আরকি ট্রাই করেন। যখন আপনার ব্যালেন্সটা স্টেবল থাকবে, আপনি লস করতেছেন, সিগন্যাল নিয়ে প্রফিট করতেছেন। একটা স্টেবল পর্যায়ে আপনার ব্যালেন্সটা থাকবে, তখন আপনার ইমোশন খুব সহজে হারাবেন না। তো এইভাবে প্র্যাকটিস করেন এবং আপনি নিজে ট্রেড করবেন। প্রফিট হবে, সে প্রফিটের অ্যামাউন্ট দ্বারা আপনি রিস্ক নিবেন। এই হচ্ছে সিগন্যাল নেয়ার মজা। তো এই বিষয়গুলা কিন্তু আপনাকে কেউ বুদ্ধি দিবে না। এইভাবে কেউই বলবে না। আমরাই একমাত্র আপনাকে এই সঠিক গাইডলাইন গুলা দেখাইতেছি যে সবাই তো প্রফিট দেখায় এবং সেই প্রফিট দেখে সবাই আসে এবং লস করে চলে যায়। কিন্তু আমরা আপনার বাস্তব যে জার্নিটা, সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনি যদি এই জার্নিতে পা রাখতে চান তাহলে আপনাকে স্বাগতম। তো আসতে পারেন আমাদের সাথে। আমাদের পাবলিক আপনি চেক আউট করতে পারেন যে আমরা কিরকম সিগন্যাল গুলো প্রোভাইড করি এবং আমাদের সাথে যাত্রা শুরু করলে আপনি কিভাবে শিখতে পারেন সমস্ত ডিটেল আপনারা আমাদের পাবলিকে পেয়ে যাবেন। লিংক ইন দ্য ডেসক্রিপশন। চাইলে জয়েন করতে পারেন। সেটা আপনার একান্ত ইচ্ছা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।